হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 10th সেপ্টেম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? 8 সেপ্টেম্বর। অপশন এ। দিনটি পালনের উদ্দেশ্য হল ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। অপশন এ 8ই সেপ্টেম্বর। 2 নম্বর প্রশ্ন, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। অপশন এ। তিনি ওড়িশা ক্যাডারের 1987 ব্যাচের IAS অফিসার। তিনি টিভি সোমানাথনের স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন এ। 3 নম্বর, অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন মনীশ কুমার গুপ্ত। অপশন এ। তিনি একজন 1991 ব্যাচের IAS অফিসার। তিনি ধর্মেন্দ্র স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন এ। অরুণাচল প্রদেশ সম্পর্কে জানব। রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কেটি পাটনায়ক, ন্যাশনাল পার্ক মৌলিং নামধাপা, বন্যপ্রাণী অভয়ারণ্য টালে ইগল নেস্ট, ফেস্টিভ্যাল পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। অরুণাচল প্রদেশের খামতি চাল মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগ পেয়েছে। 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইলেন সেলা টানেল তৈরি করা হয়েছে অরুণাচল প্রদেশে। তেসাম পংতে অরুণাচল প্রদেশ বিধানসভার 8ম স্পিকার নির্বাচিত হয়েছেন। মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মেজর জেনারেল জার্কেন গ্যামলিন। 4 নম্বর প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণপদক জিতেছেন নবদীপ সিং? অপশন এ। জ্যাভলিন থ্রো। জ্যাভলিন নিক্ষেপকারী নবদীপ সিং প্যারিস প্যারা অলিম্পিকে F41 শ্রেণী বিভাগে স্বর্ণপদক জিতেছেন। 5 নম্বর প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ মহিলাদের 200 মিটার দৌড়ের T12 ইভেন্টে সিমরান শর্মা কিসের পদক জিতেছেন ব্রোঞ্জ। অপশন সি। 24 বছর বয়সী সিমরান মহিলাদের 200 মিটার T12 ফাইনালে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি মহিলাদের 200 মিটার T12 বিভাগে ভারতের প্রথম পদক এবং সিমরানের প্রথম প্যারা অলিম্পিক পদক। অপশন সি। 6 নম্বর প্রশ্ন, কোন দেশে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিশেল বার্নিয়ার? ফ্রান্সের। অপশন বি। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। 7 নম্বর প্রশ্ন, স্পেস অফ AI বিভাগে টাইম ম্যাগাজিনের 2024 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল তালিকায় স্থান পেয়েছেন কে? স্থান পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। অপশন এ। অভিনেতা অনিল কাপুর, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি ভারতীয়দের মধ্যে রয়েছেন যারা টাইম ম্যাগাজিনের 100 AI 2024-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মর্যাদাপূর্ণ তালিকায় সম্মানিত হয়েছেন। অপশন এ। 8 নম্বর প্রশ্ন, বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? চালু করেছে মধ্যপ্রদেশ। অপশন বি। মধ্যপ্রদেশ সম্পর্কে জানব। রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গুভাই ছগনভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা। স্থাপনা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য পাণ্ডভানি মাচা লোটা। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মধ্যপ্রদেশের রিয়াওয়ান রসুন তার স্বতন্ত্র স্বাদের জন্য জিআই ট্যাগ পেয়েছে। নতুন লোকায়ুক্তা নিযুক্ত হয়েছেন বিচারপতি সত্যেন্দ্র কুমার সিং। মধ্যপ্রদেশের তাওয়া জলাধার রামসার সাইটের মর্যাদা পেয়েছে। 9 নম্বর প্রশ্ন, 5th ইন্ডিয়া মালদ্বীপস
ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। অপশন বি। ভারত ও মালদ্বীপের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা সংলাপ 6 সেপ্টেম্বর 2024 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি প্রয়াত লুইস আয়ালা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অপশানে তিনি হচ্ছেন চিলির টেনিস প্লেয়ার। ঠিক আছে, চিলির টেনিস প্লেয়ার। তিনি 91 বছর বয়সে মারা গেছেন। অপশানে টেনিস। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 9 সেপ্টেম্বর হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে? মনোজ পন্থ। দ্বিতীয় প্রশ্ন, বিহারের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে? অমৃত লাল মিনা। এবং তৃতীয় প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোন এয়ার মার্শাল? তেজিন্দর সিং। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? অ্যান্ড থার্ড কোশ্চেন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণপদক জিতেছেন নীতেশ কুমার? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 9 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপর্ণা যাদব। অপশন বি। তিনি মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেছেন মেজর জেনারেল জারকেন গ্যামলিন? অরুণাচল প্রদেশ। অপশন বি। তিনি রিনচিন দর্জি স্থলাভিষিক্ত হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হচ্ছেন কে? হরবিন্দর সিং, প্রীতি পাল, উভয়ই। অপশন সি। 4 নম্বর প্রশ্ন, প্যারা অলিম্পিকে জুডোয় পদক জয়ী প্রথম ভারতীয় কে? কপিল পারমার। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ পুরুষদের হাই জাম্প T64 ইভেন্টে প্রবীণ কুমার কোন পদক জিতেছেন? সোনা জিতেছেন। অপশন এ। 6 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ডিপ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারতীয় শুটার অনুয়া প্রসাদ কিসের পদক জিতেছেন? অপশন এ। সোনা জিতেছেন। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছেন কে? সিদ্ধার্থ আগরওয়াল, 49 বছর বয়স। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের জন্য ফিলিপস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন ভরত শেষা। অপশানে তিনি ড্যানিয়েল ম্যাজনের স্থলাভিষিক্ত হয়েছেন। ফিলিপসের সদর দপ্তর আমস্টারডাম। 9 নম্বর প্রশ্ন, এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখেছেন কে? কুলদীপ গুপ্ত। অপশন ডি। 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সম্প্রতি প্রয়াত উমেশ উপাধ্যায় কে ছিলেন? তিনি একজন সাংবাদিক ছিলেন। অপশন এ। ওকে,
তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।